গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, আমার পুচু অনেক ভালো আছে। আর 2-3 দিন থেকে না ঠান্ডাটা অনেকই বেশি পড়েছে, আর রোদ তো একদমই ওঠেনি, হাওয়া অনেক চলছে। তো পুচুকে না রুম থেকে আমি একদম বের করছি না, রুমের মধ্যেই আছে। আর বাড়িও আমি যাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে বাড়ি গিয়ে, মানে বাড়ি যাইনি। তো মা এসেছিলো কালকে পুচুর সঙ্গে দেখা করতে। তো দেখো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আমার ভাতও হয়ে গেছে। আর আজকে আমি বানাবো কাঁঠালের কোফতা বানাবো। তো আমার হাজব্যান্ড আজকে মানে বাজার থেকে সবজি যখন এনেছিল না, তো তার সঙ্গে একটা কাঁঠালও নিয়ে এসছে। তো কাঁঠালটা না অনেকটা মানে বীজ হয়ে গেছে, তো তরকারি তো ভালো লাগবে না খেতে, তো সেই জন্য ভাবলাম আজকে কোফতা বানাবো। তো দেখো কাঁঠালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে, আর ওর মধ্যে আমি একটা আলু দিয়েছিলাম। আর এই কাঁঠালের কোফতাটা খেতে না কিন্তু অনেক ভালো লাগে। আর কোফতাটা মানে যখন ভাজা হয় না তখনই খেতে ভালো লাগে। তো আমি দেখো কোফতার মধ্যে একটা আলু দিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম। তার মধ্যে আমি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে না জিরেটাকে রোস্ট করে আমি ওটাকে গুঁড়ো করে দিয়েছিলাম, জিরে গুঁড়ো। আর আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়েছি। তার মধ্যে হলুদ, নুন আর কিছু গুঁড়ো মশলা ছিল, ধনে গুঁড়ো, যেমনি মিট মশলা, এই আর একটু গরম মশলা এইসব দিয়ে দিয়েছিলাম। আর একটু আজওয়াইনও দিয়েছিলাম, ওটাও ভালো লাগে, শীতকালে তো আজওয়াইনটা খাওয়াও ভালো, তো আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমার মনে হলো না কি কোটিংটা একটু ভালো হয়নি, কোপ্তাটা ভালো হবে না। তো আমি বেসনও দিয়ে দিয়েছিলাম। তো বেসনটা দিলেও ভালো হয় আর টেস্টও হয় খেতে। তো আজকে আজকে দেখো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে। আমার হাজব্যান্ড কিন্তু আমার ভিডিও করতে পছন্দ করে না। তো বলে এইসব মানে কি আমি করছি, এসব ফালতু জিনিস তো বলতে থাকে, আমি তো ইগনোর করি আর ভিডিও বানাই। তো দেখো আমার কোটিংটা ভালো হয়নি, তার মধ্যে আমি একটু বেসন দিয়ে দিয়েছিলাম। তো বেসনটা দেওয়ার পর কিন্তু ভালোই ছিল। আর এই বীজগুলো না অনেকটাই মানে সেদ্ধ ভালো করে হয়নি ভেতরে বীজগুলো, তো ওইগুলো একটু আমি মানে ভালো করে সেনে দিচ্ছিলাম। তো তারপর দেখো এটা হয়ে গেছিলো। তারপর দেখো আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি, আর কোপ্তাগুলো ছোট ছোট করে বানাচ্ছি। ছোট ছোট কোপ্তাগুলোই ভালো লাগে, কেন কি আমি তরকারি বানাবো, তো সেই জন্য ছোটো ছোটোই মানে করে আমি এগুলোকে পকোড়ার মতন ভাজছিলাম। তো একে একে করে আমি এই পকোড়াগুলো মানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এইটা না কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু কোপ্তাগুলো ভাজতে হবে, তাহলে ভেতরটা না সেদ্ধ হবে না। আর ওপরটা কুরকুরে মানে ওপরটা একদম ক্রাঞ্চি হয়ে যাবে, আর ভেতরটা সেদ্ধ হবে না, তো সেই জন্য একদম লো ফ্লেমে করতে হবে। আর আজকে আমার রান্নাটা করতে অনেকই দেরি হয়ে গেছিলো, কেন কি এই কোপ্তা জিনিসটা বানাতে গেলে না অনেক টাইম লাগে। আর এদিকে প্রচুর মানে কান্না করছিলো, তো ওকেও খাবার খাওয়াতে ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, আজকে 2টো বেজে গেছিলো আমাকে রান্না করতে। তো দেখো কোপ্তাগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু খেয়েছিলাম, ভাজার পর না খেয়ে দেখেছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল। আর সে মানে ভেতরটাও হয়ে গেছিলো, মানে সেদ্ধ হয়ে গেছিলো ভালো, কাঁচা ছিল না। তো আরও যে কটা আছে সেই কটাও ভেজে নিয়েছি। তারপরে এইটাকে আমি তরকারি মানে তরকারি বানাবো। তো তো চলো বাকি কোপ্তাগুলোও ভেজে নিই। আর অনেক ওটাই হয়েছিল, তারপরে বানানোর পর বাবা এসেছিলো, তো মায়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি চলো গ্রেভিটা বানিয়ে নিই। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি ছোটো ছোটো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছিলো, তার মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে বেটে দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম।
মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে গেছিলো তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটাকে পেস্ট করে দিলেও ভালো হয়, গ্রেভিটা একটু ভালো হয়, কিন্তু আমি পেস্ট করিনি, আমি টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। আর থালাটা ঢেকে দিয়ে মানে মশলাটাকে কষলে না ভালো করে এই পেঁয়াজ টমেটোগুলো ভালো করে গলে যায়। তো তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, আমি ধনে গুঁড়ো, তারপরে মিট মশলা, আরে শুকনো লঙ্কা গুঁড়ো, নুন হলুদ সব দিয়ে টিয়ে তারপরে ধনে পাতা দিয়ে টিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর জলটা যখন ফুটে যাবে না তখন কোপ্তাগুলো কিন্তু দিতে হবে। আর আজকের কোপ্তাগুলো না আমার একটু অনেকটাই নরম হয়ে গেছিলো, কেন কি আমি বেসনটা অনেক কম দিয়ে দিয়েছিলাম, সেজন্য অনেক নরম হয়ে গেছিলো। আর এখন বাজছে 3টে বাজছে, তো অনেকক্ষণই রান্না হয়ে গেছে। তো পুচু দেখো এখানে কার্টুন দেখছে, এখানে কার্টুন চলছে আর ও কার্টুন দেখছে। তো আজকে হচ্ছে 14 জানুয়ারি, কাল তো মকর সংক্রান্তি, এখানে খিচড়ি বলে, মকর সংক্রান্তি হয়। আর তো আজকেও হচ্ছে, কালকেও হবে, তো মেন কালকে 15 তারিখে হবে। আজকে লোক মানাচ্ছে না, কিন্তু দুদিনই হচ্ছে কিন্তু। তো মকর সংক্রান্তিতে মানে খিচড়িতে আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে, বাপের বাড়ি থেকে মানে খিচড়ি আসে, তো খিচড়ির মধ্যে অনেক কিছু থাকে। তো তো বাবা সকালবেলা এসে দিয়ে গেছে, তো প্রত্যেক বছরই বাবা দেয়। তো চলো তোমাদেরকে দেখায় কি কি এনেছে বাবা। তো দেখো এই বোড়াতে আছে কিছু জিনিস, আর এতে আছে, আর এই আছে। তো চলো আমি আগে সব বের করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি এনেছে বাবা। এর মধ্যে আছে আটা আর চাল, আর সবজি আছে, সবজির মধ্যে এটা এখানে ফুলকপি, মটরশুঁটি, আর এইখানে দেখো কত বড় একটা বেগুন আর মূলো। তো এইগুলো নিয়ম হচ্ছে দেওয়ার, আলু। তারপরে দেখো এখানে মুড়ি আছে, মুড়ি তো আমি খাই না, আমার হাজব্যান্ড কোনো দিন খায়, তো মুড়ি বাবা এনেছে। তার মধ্যে এটাকে বাংলাতে কী বলে এগুলো আমি জানি না, এটা মুড়ির মানে ঢুন্ডা বলে এখানে, এটা মুড়ির ঢুন্ডা। তারপরে দেখো বাদাম পট্টি, আর এইটাকে বলে গাট্টা বলে, এটাও আমি জানি না বাংলাতে কী বলে। তারপরে এখানে আছে চিড়ে, আর এইটা একটা ছোট সেও বলে, বেসনের সেও, তার একটা ছোট ছোট ঢুন্ডা, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে চিনি আর বাদাম পাট্টি, চিনি বাদাম পাট্টি, এটা গুড় বাদাম পাট্টি। আর একটা কি আছে দেখি, আর এইটা সেও, বেসনের সেওর পাট্টি। তো দেখো এই জিনিসগুলো এসেছে, অনেক জিনিস হচ্ছে, অনেক দিন খেতে মানে ফুরোবে না তো তাড়াতাড়ি, আমরা দুজনে হচ্ছি কত খাবো। তো অনেক জিনিস বাবা দিয়েছে, বাবা প্রত্যেক বছরই দেয়, তো ভালো লাগে। আর আমার তো বাবা প্রত্যেক বছরই দেয়, ভালো লাগে। তো আমি তো বাবাকে বলছিলাম বাবা দেওয়া দরকার নেই এত কিছু, তো বাবা প্রত্যেক বছরই অনেক কিছু নিয়ে আসে, আর মানে ফুরোয় না এত তাড়াতাড়ি, আমরা তো খেয়ে ফুরোতেই পারি না, অনেক দিন থাকে, তো ভালোই লাগছে। আর আমার মানে জায়েদের বাপের বাড়ি থেকেও আসে, তো ওরাও দেয়। আর আর মানে এখানে নিয়ম হচ্ছে কি, মানে মেয়ের বাড়ি যায় বাপের বাড়ি থেকে, আর কিন্তু আমার মাসি এখানে বিয়ে হয়েছে, ইউপিতেই বিয়ে হয়েছে আমার মাসি, আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার মাসি আমাদের বাড়িতে পাঠায়। তো মেসো আসবে নাহলে বাবা যাবে, তো তখনও তোমাদেরকে দেখাবো মাসি কী কী পাঠায়, ঠিক আছে। তো মাসি তো গ্রামের দিকে থাকে, ওখানে ওরা বাড়িতেই সব কিছু মানে গুড় পাট্টি ঢুন্ডা এইসব বাড়িতেই বানিয়ে, মাসি বাড়িতেই বানায়, তো পাঠাবে। তো আর এগুলো তো বাবা কিনেছে, আমাদের বাড়িতে বানায়নি। তো গ্রামের দিকে কি হয়, মানে বাড়িতে বানিয়ে দিয়ে মেয়ের বাড়িতে পাঠায়। তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করব, চলো দেখতে থাকো। তো দুপুরের খাবার খেয়ে আমি একটু ছাদ দিয়ে গেছিলাম পুচুকে নিয়ে, তো ছাদে তো অনেকই ঠান্ডা লাগছিলো, ঠান্ডা হাওয়া চলছিল অনেক, রোদ একদম ছিল না। তো আমার জায়ের দুটো ছেলে এত ঘুড়ি ওড়াচ্ছিলো সকাল থেকে, তো পুচুকে দেখো একটা ঘুড়ি দিয়েছে, পুচু এটা ছিঁড়েও দিয়েছে। আর দেখো আজকেও কিন্তু অনেক লোকই মানে খিচুড়ি মানাচ্ছে, ঘুড়িও উড়ছে অনেক জায়গায়, তো গানও বাজছিলো।
তারপর দেখো আমরা নিচে চলে এসেছি একটুখানি থেকে। আর আমার যা দেখো এগুলো পাঠিয়েছে ওপর থেকে। আমার জায়ের দাদা এসেছিলো, মানে বাপের বাড়ি থেকে এসছে, সব জিনিস নিয়ে এসেছিলো দাদা, তো এগুলো পাঠিয়েছে। আর এইটা না খেতে অনেক ভালো লাগে। এটা বেসনের একটা মানে কিছু বানিয়ে গুড়ের সঙ্গে বানিয়েছে এটা। আর ঢুন্ডা পাট্টি চিড়ে মুড়ি এগুলো সব দিয়েছে। আর এইটা কিসের, এইটা তো আমি ঠিক জানি না, কিন্তু এটাও খেতে ভালো ছিল। হালকা মিষ্টি ছিল কিন্তু খেতে ভালো ছিল। তারপর রাত্রিবেলা দেখো আমি খাবার নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কোপ্তা ছিল দুপুরের, ওই কোপ্তা নিয়েছি আর অমলেট বানিয়েছি আর ভাত নিয়েছি। তো আমি তো ভাতই খাই, রুটি খাই না। আমার হাজব্যান্ডে কিন্তু খাওয়া হয়ে গেছে। আর কোপ্তাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছিলো, কেন কি আমি বেসন একদমই কম দিয়েছিলাম। আর একটু বেসন দিলে কিন্তু ভালো হতো, কিন্তু বেসনটা কম হয়ে গেছিলো বলে অনেকটা সফট হয়ে গেছিলো একদম, মানে গলে গেছিলো অনেকটা। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিলো। আমি তো ভাজার পরই অনেকটাই খেয়ে নিয়েছিলাম ভেজে টিয়ে। তো এমনিও খেতে ভালো লাগছিলো, তরকারিও ভালো লাগছিলো। তো দেখো, আর ঠান্ডাটা অনেকই পড়েছে বলে আমি খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে। আর পুচু দেখো এখানে কার্টুন দেখছিলো। আর ও নিজের বাবার সঙ্গে রুটি অমলেট খেয়েছে, তো সেই জন্য এখন আর খেলো না কিছু। আর ডক্টর কিন্তু ওকে মানে ননভেজটা ডিম আর এসব খেতে বারণ করেছে, কিন্তু একটুখানি করে খাচ্ছে। 3 দিন মানে হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে ওষুধ খাচ্ছে, ঠিক আছে এখন পুচু। তো একটু করে খাবার খাচ্ছে একটু করে। তো দেখো অমলেটটা এখন আর খেলো না, নিজের বাবার সঙ্গে একটুখানি খেয়েছিল। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যারা অনেকে আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ যারাই আমার ভিডিওটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো